নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজ বিশাল বড় একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছি। এই কাতলা মাছের মাথাটা দিয়ে একটা রেসিপি বানাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই বলে রাখি, রেসিপিটা হবে সম্পূর্ণ অন্য রকমের, দেখলেই চমকে যাবেন। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। মুড়োটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মুড়োটার দুটো পিঠে এইরকম করে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এখানে দুটো পেঁয়াজকে আমি এরকম সরু করে কেটে নিয়েছি। গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি 7টা গোটা কাজু, 1 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ চারমগজ। সবগুলোকে একটা বাটিতে ঢেলে নিলাম। এগুলোকে একটু আমি ভিজিয়ে রাখবো। দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি 6খানা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে হালকা করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে একটু আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবার হালকা করে এগুলোকেও একটু ভেজে নেব। এখানে 6টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর 1 ইঞ্চি আদাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। সবটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা ঠান্ডা হলে পেস্ট করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এগুলো ভাজা সব দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা নারকেলকে আমি টুকরো টুকরো করে কেটে নিচে সেটা দিয়ে দিলাম। কাজু কিশমিশ আর চারমগজটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ টক দই। দিয়ে দিলাম খুব সামান্য একটু জল। এবার এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিয়ে তাইতে দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল। ভালো গরম হয়ে গেছে। এবার মুড়োটাকে ঢেলে দিই। মুড়োটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছের মুড়োটাও এইভাবে ভাজবো। সব মাছের মুড়োটাই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে নিয়ে নিচ্ছি জয়িত্রীর ফুল, দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর 1 চা চামচ মৌরি। এই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটাকেও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে পেস্টটাও তৈরি হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে পেস্টটাকেও দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষে নেব।
পুরো কাজটা আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে করি। ফোড়নটা দেওয়ার পর থেকে গ্যাসের ফ্লেমটা লো ছিল, এবার গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুনটা, রান্নার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম মাঝখানে। এইভাবে আমি 5-6 মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত জল। এর গ্রেভির ঘনত্বটা থাকবে, সেই জন্য আমি এই পরিমাণ গ্রেভিটা দিয়ে করছি। এবার এর মধ্যে আমি মুড়োগুলো দিয়ে দেবো। খুব ভালোভাবে মাছের মাথাটা ফুটছে। এবার একটা হালকা করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো। এখানে নিয়ে নিয়েছি গোলাপ ফুলের পাপড়ি আর কাসৌরি মেথি, নিয়ে নিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা। এবার 5-6 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাটা, আর এগুলো হাত দিয়ে একটু মলে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, একটা ঢাকা দিয়ে একটু রেখে দিলাম। 2-3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার সবটাকে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা? আপনারা তো অনেক খিচুড়ি কোরমা খেয়েছেন, আজ ঘরে মাছের মুড়ো ছিল, তাই ভাবলাম মাছের মুড়ো দিয়েই কোরমাটা তৈরি করি। এটা খুবই সহজ রেসিপি, আপনারা চাইলে একবার অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর অনুরোধ রইল আমায় কমেন্ট করে জানানোর। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার ও লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ আসি, পরের দিন আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ।